আচ্ছা, গুগল ফর্ম তৈরি করার আগে আলামিন ভাই আপনি এক কাজ করেন, আপনি ওই ইমেলটা এলইডিপির যে ওই যে আমি যে ইমেলটা ক্রিয়েট করছিলাম না, ওই ইমেলটা একটু ওইটা একটু আপনি লগ ইন করে নেন আপনার পিসিতে। লগ ইন করে নিলে তাহলে লগ ইন করাই ওইটাতেই আছে। ফর্ম হয়ে যাবে, এখানে অটোমেটিক ধরে নেবে ওইটা। এই যে আপনি দিচ্ছি। একটা নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব নিয়ে এখানে আপনার ছবি এখান থেকে চেঞ্জ করে নেন। হ্যাঁ, আচ্ছা, যারা যারা ফর্ম তৈরি করতে পারেন না তারা দেখে নিয়েন কিভাবে ফর্ম তৈরি করবেন। হ্যাঁ, এখন এখানে গুগল ডক্স লিখে সার্চ করেন। তো প্রথমত আমরা গুগল ডক্স লিখে সার্চ করব। আচ্ছা, গুগল ডক্স লিখে সার্চ করার পরে এখানে দেখেন একটা ডক্স ফাইল আছে, শীট আছে, স্লাইড আছে, ফর্ম আছে। তো আমরা এখন ফর্মস তৈরি করব, সেজন্য ফর্মসে ক্লিক করব। ফর্মসে ক্লিক করেন। ফর্মসে ক্লিক করার পর প্রথম যে প্রফেশন যে আছে ওটাতে যাবেন, পার্সোনালে যাবেন। এখানে গো টু গুগল ফর্মস, এটাতে ক্লিক করবেন। আসছে। একটু দাঁড়ান। আচ্ছা, এখন দেখেন ব্লাঙ্ক লেখা আছে, এই ব্লাঙ্কে আমরা ক্লিক করব, যেহেতু নতুন ফর্ম তৈরি করব সেজন্য আমরা ব্লাঙ্কে ক্লিক করব। আচ্ছা, নতুন ফর্মের জন্য এই যে এখানে চলে আসলো। এখন সর্বপ্রথম আমাদের টার্গেট হবে কি, আমাদের যে ফর্মের যে নামটা সেই নামটা আমরা এখানে লিখবো। নো থ্যাঙ্ক। নো থ্যাঙ্কস দিয়ে দেন। আচ্ছা আলামিন ভাই, ওই যে আপনার বাম পাশে যে ছবিটা আছে ওখানে ক্লিক করে এলইডিপি ওটা দিয়ে দেন। আচ্ছা, পেজ কি রিলোড নিছেন? কন্ট্রোল আর দেন অথবা রিলোড দেন আরেকবার। ও এটুকুই তো আসে। আচ্ছা, এটাতে ক্লিক করেন তো। অপশন। এটা তো পেজ আইছে, এটা একদম ডাইরেক্ট সাবমিটের পেজ আইছে। আপনি ওই পেজে যান, ওই পেজে চলে যান, আগের ট্যাবে চলে যান। হ্যাঁ, এখান থেকে আর কি করতে হবে, কিন্তু এখানে তো এটা চেঞ্জ করতে হবে আপনার পিকচারটা। না, পিকচার থেকে এটা আমি আমার জন্য করলাম, এটা একটা শিখলাম ও আমরা আর আচ্ছা, কি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, করেন। তাহলে এখানে প্রথমত আমাদের এই ফর্মের যে নামটা থাকবে সেই নামটা চেঞ্জ করবেন। নামটা চেঞ্জ করে ফেলেন। উপরে প্রথমত উপর থেকে নাম চেঞ্জ করতে হবে, উপর থেকে আপনি নাম এটা চেঞ্জ এটা করবেন। হ্যাঁ হ্যাঁ, উপরে এটা হচ্ছে ফর্মের নাম। তো ফর্মের নাম আপনি কি দেবেন সেটা আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন। এরপরে ফর্মের ডেসক্রিপশন দিয়ে দেবেন। কি ফর্ম দিমু? দেন, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, এলইডিবি দিমু। যা মন চায় আপনার। এলইডিপি ভাই, এলইডিপি। এ হইছে। হুম। আচ্ছা, এলইডিপি এরপরে এসে আপনি ডেসক্রিপশন দেবেন। আপনার এই ফর্মের যে ডেসক্রিপশন, আপনি এই ফর্ম যে সংক্রান্ত সেই সংক্রান্ত ডেসক্রিপশন দেবেন। কি ওই বুদ্ধি থেকে গজায় যায়। এ, আচ্ছা, এরপরে নিচে অপশন গুলো আছে, এখন এই অপশন গুলোতে আপনি
ক্লিক করেন, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পরে এখন উপরে যে প্রথম যে বক্সটা আছে, হ্যাঁ, কোশ্চেন, হ্যাঁ, কোশ্চেনে আপনি আপনার যে নামটা থাকবে, ফর্মের যে বক্সে যে নামটা থাকবে সেই নামটা দেন। যেমন সাপোজ ধরেন এই ফর্মে মানে যারা ফর্ম ফিল আপ করবে তারা দেবে, নাম দেবে, ফোন নাম্বার দেবে, ইমেল দেবে। জাস্ট তিনটা দিয়ে দেখাচ্ছে, নাম দেবে, ফোন নাম্বার দেবে, ইমেল দেবে। তো তার জন্য কি এখানে নেম লিখে দেন, নেম, নেম লেখেন। আচ্ছা, নেম লিখলেন, এরপর দেখেন নিচে এখানে বলছে শর্ট অ্যান্সার টেক্সট, টেক্সট তার মানে শর্ট কিছু মানে টেক্সট এখানে লিখবে। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে শর্ট অ্যান্সার পাশে বড় করে লেখা আছে শর্ট অ্যান্সার। এখানে ক্লিক করে এখানে অপশন পাবেন, ক্লিক করেন, এখানে অনেক অপশন পাবেন। তো আপনি যেটা চান সেখান থেকে এটা করে নিতে পারেন। যদি আপনি এই একটা বক্স করে থাকেন তাহলে এটা থাকবে। যদি আপনি অনেক লেখা চান সেই ক্ষেত্রে প্যারাগ্রাফ দেবেন। তারপর মাল্টি চয়েস, আপনি কোশ্চেন তৈরি করতে চাইলে মাল্টি চয়েস দিতে পারেন। তারপর চেক বক্স, অনেক সময় চেক বক্সের ইয়েগুলো থাকে, মানে কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে, চেক বক্স। তারপরে মাল্টি বক্স, অথবা ধরেন একটা ফর্ম করতেছেন, আপনি ওই যে জেন্ডার দিলেন মেল ফিমেল, সেটার সেটার জন্য চেক বক্স দিতে পারেন আপনি। এখানে ফাইল আপলোড করতে পারবেন, তারপর ড্রপ ডাউন দিতে পারবেন। হ্যাঁ, এখানে সবকিছু লিস্ট দেওয়া আছে, আপনি আপনার মতো করে করতে ভাই পারবেন, ভাই ডেট দিতে পারবেন। হ্যাঁ বলেন। ওয়াশিংটন ডিসি থেকে ফোন দিছিল, ফোন দিয়ে কি জানি ভেরিফিকেশন করতে কইলো, নাম্বার কইলো একটা, বুঝলাম না কিছু, ভালো করে বুঝতে পারলাম না কথা। আচ্ছা, দেখতেছি আমি, রেকর্ড করে রাখবেন কি কথা। করবো এখন? দেখতেছি আমি। সে নাম্বার দিয়ে screenshot। মেসেঞ্জারে দিয়ে দেন আমাদের। আচ্ছা, হ্যাঁ, এখন এখানে প্যারাগ্রাফ যেটা আছে, প্যারাগ্রাফে আপনি ইয়া করবেন, প্যারাগ্রাফ দেন। যদি আপনি অনেক লেখা চান সেক্ষেত্রে প্যারাগ্রাফ দেবেন। শর্ট আচ্ছা, শর্ট নেম, তাহলে শর্ট নেম দিতে পারেন। হ্যাঁ, এটা হয়ে গেল। এরপরে এটা কি বাধ্যতামূলক এই ফর্মটা পূরণ করতেই হবে কিনা? জি। যদি বাধ্যতামূলক দেন তাহলে এই যে রিকোয়ার্ড দিয়ে দেবেন, নিচে নিচে অপশন আছে দেখেন, রিকোয়ার্ড। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। আর তারপর আরো পেজ লিংকটিং নিব। আচ্ছা, আর পরে যদি নেক্সট পেজ নেন সেই ক্ষেত্রে আপনি এই যে প্লাস, উপরে দেখেন প্লাস, একদম ডান পাশে, হ্যাঁ, প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে যে নিচে আর একটা বক্স চলে আসলো। এখানে আপনি নেক্সট নামটা দেন, কি ইমেল রাখবেন নাকি রাখবেন সেটা দেন। ইমেল, তারপরে হলো ফোন নাম্বার, এখানে নাম্বার, এখানে একটা অপশন আছে যে শুধু নাম্বারই কিন্তু ওপেন হবে, নাম্বার, অন্য কোনো কিছু আসবে না। ওখানে নাম্বারটা সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, ওখানে নাম্বার সিলেক্ট করে দেন। নাম্বার এখানে দেখেন, নাম্বার অপশনটা কই? আচ্ছা, ওখানে শুধু নাম্বার লেখেন, ফোনের আগে শুধু নাম্বার লেখেন, শুধু নাম্বার লেখেন, তারপর দেখতেছি, শুধু নাম্বার লেখেন। তো অটোমেটিক ধরে নেওয়ার কথা। আচ্ছা, বাইরে ক্লিক করেন, অটোমেটিক ধরে নেয়। আচ্ছা, ধরতেছেন। আচ্ছা, ফোন নাম্বার লেখেন, তারপর আমি দেখতেছি, আমারটাতে আমি দেখাই দেবো, সমস্যা নেই, আপনি করেন। প্রত্যেকটা স্টেট বাই স্টেট আলাদা। হ্যাঁ, হ্যাঁ, সব কি স্টেপ বাই একসাথে স্টেপ করা যাবে না? কি এক সেটাই তো, এগুলো সব এক সেটাই থাকবে, ও, সবগুলো এক সেটাই।
একটু পর নতুন নতুন কেমনি করে না সেটা আবার দেখাতো। প্লাসে প্লাসে ক্লিক এই যে করতে হবে, প্লাসে plus। ক্লিক করবি, এই যে প্লাসে আচ্ছা, প্লাসে ক্লিক এখানে করলে এখানে এগুলো চলে আপনারা আসবে। ছবি ছবি অ্যাড করতে পারবেন, তারপরে আপনি ইয়ে পারবেন, কি বলে, এখানে ছবি ভিডিও এগুলো অ্যাড করতে পারবেন যদি চান। এই যে এই পাশে ভিডিও অ্যাড করার অপশন আছে, ছবি অ্যাড করার অপশন আছে। এই যে ছবি, হুম, নেন ছবি, ছবি একটা দেন, দেখেন ছবি অ্যাড করার অপশন আছে, এখান থেকে ছবি আপলোড করেন। মনে হলো এতদিনে মনে হলো যারা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখলাম। তাই না? এই যে এখানে ছবি দিয়ে ছবি চলে আসলো, এখানে আপনি টেক্সট দিয়ে দিতে পারেন। মনির ভাই না করলে তো শিখতে পারতেন না। হ্যাঁ, হ্যাঁ এটা থ্যাংক ইউ, ভালো জিনিস। থ্যাংক ইউ মনির। থ্যাংক ইউ কাম না হয় দেখা কি খাওয়া। আচ্ছা, এরপরে আপনি ভিডিও দিতে পারবেন, তারপরে অ্যাটাচ ফাইল করতে পারবেন। এই যে ভিডিওর নিচে অ্যাটাচ ফাইল, ওইটা অ্যাটাচ ফাইল করতে পারবেন। এটা হ্যাঁ, এটা মাল্টিপল চয়েস আছে, এখানে মাল্টিপল চয়েস। এখানে কি ভাই এই দিনে কাজ করা লাগে নাকি? কি প্রতিটা নিয়ে নিয়ে কাজ করতে হবে এখানে? দেখেন, কাজ দেখেন আগে, তারপরে বলবেন। দেখেন, আর এটা খুব সুন্দরভাবে এক্সেল শিটে গিয়ে ওপেন হয়, অনেক সুন্দরভাবে ওপেন হয়। জালাল ভাই ছোট একটা করেন, করে দেখেন যে কত সুন্দরভাবে এক্সেল শিটে ওপেন হয়। দিনে মশাই ধরো। শালম ভাই আইছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসছি ভাই। আপনাকে অনেক মিস করি ভাই। ভাই আমিও মিস করি ভাই। ক্লাসে তো থাকতে পারলাম না লাস্টে দিক দিয়ে। ভাই কেমন আছেন? যেভাবে আসছিলেন থাকলে এলো আপনারও ভালোই। ভাই অফিসে তো কাজ ঢুকতে পারি না, একদিন ফুল অফিস টাইম। হ্যাঁ আমি সেভ দিলাম। হ্যাঁ, সেভ দিয়ে দেন। ওই যে ইয়াতে সেভ, সেভ বলতে এই যে আপনার সেটিং অপশন আছে না, সেটিং, ওই সেটিং অপশনে ক্লিক করেন। সেটিং অপশনে ক্লিক করেন, এই যে সেটিং। হ্যাঁ হ্যাঁ, সেটিং অপশনে ক্লিক করেন। এখন এই যে এখানে 3 নাম্বার অপশনে যান। না সরি 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 সরি, আমার একটু ভুল হলো। আপনি ক্যান্সেল করেন, ক্যান্সেল করে সিনডে ক্লিক করেন, সিনডে। এই যে নিচ থেকে ক্যান্সেল করেন, সিনডে ক্লিক করেন। সিনডে ক্লিক করে এই যে লিংক পাবেন হচ্ছে 2 নাম্বার, এই যে সিন ভিআইএ, এটার উপরে যে 2 নাম্বার ইমেল বক্সের উপরে, ইমেল বক্সের উপরে, হ্যাঁ এই যে ওখানে ভাই, এই যে ইমেলের উপরে, হ্যাঁ ইমেলের উপরে যে ইমেল আইকন, ইমেল আইকনের পরে যে মাঝখানে যেটা, ওটাতে লিংকের মতো, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, এই যে শর্ট ইউআরএল করে নেন। এই ইউআরএল হচ্ছে হলো আপনার এই ফর্মের ইউআরএল। এটা এখন আপনি সবার সাথে শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমি ওই আপনাদের জন্য ওই এটা শীটটা তৈরি করি, দেখেন ওটা দেখে আরো বুঝতে পারবেন। এই দেখো তো তোমরা সবাই ক্লিক করো। মনির সাহেব কি লেখাটা দেখি তুই কি দিন কত লেখা ক্লিক করবার?
আচ্ছা ফর্মটা ফিল আপ সবাই দিছি। সবাই ফর্মটা ফিল আপ করে দেন আলামিন ভাইয়ের। এরকম হইছে আলামিন এগুলো ভাই আমি সাবমিট করব কোথায় জমা হবে হ্যাঁ এগুলো সব আমি দেখাই দিচ্ছি, খুব সুন্দর আমি দেখাই দিচ্ছি, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমারটাতে আমি দেখাই দিচ্ছি, মানে আলামিন ভাইয়ের ওখানে তো ওটা মানে এরকম ভাবে আর কি বলে বলে এবার দেখানো যায় না আর কি। আমি দেখাই দিচ্ছি আমারটাতে। ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা ফোন নাম্বার দিয়ে দিলাম, নিচে কিসে অপশন একটা কো কি আছে? ভিডিও করেন করেন Option দিয়ে দিলাম। শেয়ার দেন। আচ্ছা আমি করতেছি দাঁড়ান। আচ্ছা আমি সাবমিট করে দিলাম। কয়টা ফর্ম দুইটা দিছেন? ভিডিও না করে তো কম না। পিকচার দিছেন কেন? ওটা দিয়ে ওই যে কাজ করলাম এটা সহায়তা দিলাম। আচ্ছা আপনারা সাবমিট করছি, আমি সাবমিট করছি, এখন চেক করেন যান। কোথায় গিয়ে চেক করবো জানো? জিমেইলে। এখন ইয়াতে যান না, ওটাতেই যান ওই ইয়াতে যান, আপনি ফর্মে যান। হ্যাঁ ফর্মে যান, ইয়াতে ওইটা যেখানে এডিট করেছেন সেখানে যান, হ্যাঁ একদম উপরে চলে যান, ওই যে রেসপন্সিবল 1 দেখেন ওটাতে ক্লিক করেন। হ্যাঁ এই যে একটা করছে। এখন এটাতে চাচ্ছেন গুগল শিটে নেওয়ার জন্য। হ্যাঁ গুগল শিটে নিতে চাইলে উপরে যান, একদম উপরে চলে যান। এটা এখন আমরা গুগল শিটে দেখবো একদম উপর থেকে। এই যে শিট, হ্যাঁ শিটে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েট তো ক্লিক করাই। নিচে ক্রিয়েটে ক্লিক করেন, নিচে ক্রিয়েট লেখা আছে দেখেন, ওই বক্সের নিচে ক্রিয়েট লেখা আছে। হ্যাঁ এখন এক্সেল শিট ওপেন হয়ে যাবে, এক্সেল শিটে দেখতে পারবেন। এখন যারা এটা করবে তারাই তাদের নামটা সব চলে আসবে। তো বিষয় হচ্ছে দেখেন আমি ইমেলের জায়গায় নাম্বার দিয়ে রাখছি। হ্যাঁ এমনি নাম্বার দিছি। তো এই অপশন গুলো আপনার বুঝতে হবে, যেন ইমেলের জায়গায় ইমেলই দিতে পারে, নাম্বার যেন কাজ না হয়। হ্যাঁ তো এগুলো আর কি আমি দেখাই দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি দেখাই দিচ্ছি, তাইলে বুঝবেন নি। স্ক্রিন শেয়ার অফ দিয়ে আর ভিডিও চলতে থাক, আমি আপনাদের দেখাই দিই। ভিডিও তো ভাই প্রথম থেকে চলতেছে তাই না? হ্যাঁ ভিডিও প্রথম থেকে চলতেছে। চলো এটা এর দরকার খুব, সালাম ভাই আপনার খুবই দরকার। এটা কত ক্লায়েন্টের কত দেন নাকি ডকুমেন্ট দেন, খালি পাঠাই দিবেন, ক্লিক করে খালি ওটা পাঠাই দিব, জানলা শেষ। আচ্ছা দেখেন আমি এটা করতেছি, এলএডিপি আর্নিং শীট তৈরি করতেছি। হ্যাঁ এখানে প্রথমে আমি নাম দিলাম, এটার নাম এখানে আমি চেঞ্জ করে দিলাম, এই যে উপরে থেকে চেঞ্জ করে দিছি, এখানেও দিছি সেম দুইটা। এখানে নাম লিখে জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে নাম চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ এখানে যে নামটা লিখবেন, লেখার পরে এখানে উপরে ক্লিক করলে সেই নামটাই চেঞ্জ আছে। দেখেন এখানে এলডিপি আর্নিং শীট লেখা আছে, তো আমি যদি এখানে শুধু আর্নিং শীট দিই, আচ্ছা এবার হইল না, আচ্ছা যাই হোক, যে কোনো শীট তৈরি করা যাবে। হ্যাঁ যে কোনো শীট বলতে আপনার এখানে যে অপশন আছে সেই অপশন ইউজ করে করা যাবে। তো এটা আমি নাম দিলাম, আর্নিং শীট দিলাম, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আর্নিং লিস্ট। আমি প্রথমে নাম দিলাম, এরপর ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে অলওয়েজ করে দিলাম না, এটা ইমেল অ্যাড্রেস, এখানে আমি দিয়ে রাখছি ইমেল অ্যাড্রেস, এটা অটোমেটিক ধরে নেবে। হ্যাঁ অটোমেটিক ইমেল অ্যাড্রেস ধরে নেবে, ইমেল অ্যাড্রেস থাকবে, রিকোয়ার এটা থাকবেই। তো এটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এরপরে এই যে নতুন একটা ট্যাব নিলাম, নতুন ট্যাব নিয়ে এখানে জাস্ট আমি নাম দিয়ে দিলাম, যে ফর্মটা ফিল আপ করবে সে এখানে তার নাম লিখবে। তো এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি নেম, জাস্ট নেম লিখলাম। নেম লিখে এখান থেকে আমি এই যে মাল্টিপল চয়েস থেকে আমি এখানে শর্ট অ্যান্সার করে দিলাম, শর্ট অ্যান্সার করে দিয়ে এখানে রিকোয়ার এটা দিতেই হবে বাধ্যতামূলক, না দিলে নেক্সট পেজে যাবে না, এই জন্য আমি রিকোয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা এরপরে নেক্সট অপশনে আসি। নেক্সট অপশনে আসার পরে আচ্ছা নাম দেব, আর কি তৈরি করব, এটার জন্য কি নেব, লিংক, রেজিস্ট্রেশন নাম্বার
লাগবে না, আমি এটা জাস্ট আমার কাছে রাখতেছি, ওই জন্য আমি এটা বানাচ্ছি। আপনার লাগলে আপনি দিয়ে নাম্বার দেবেন। সহ দিয়ে দেন, ঝামেলা। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার তো সবার কাছে নাই। যে রেজিস্ট্রেশন ওটা নাম্বার এটা অপশনাল করে না দেন, থাক। ওটা অপশনাল করে দেন রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, আর ই জি এন ইউ এম ডি এর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। মাঝখান কম হয়েছে। রেজিস্ট্রেশন নাম্বার এটা রিকোয়ার্ড দিয়ে দিলাম। আর এটা আরেকটু কাজ করা যায়। এরপরে দিচ্ছি হলো লিঙ্ক। এরপর ইম্পোর্ট কোশ্চেন দেওয়া যায় এখানে। ইম্পোর্ট যদি করতে চান, আপনি যদি ইম্পোর্ট কোনো কোশ্চেন করতে চান, সেই ক্ষেত্রে ইম্পোর্ট করতে পারবেন এখানে কোনো ফাইল ইম্পোর্ট করব না আমি। ফাইল ইম্পোর্ট বাদ এরপরে টেক্সট, এখানে টেক্সটে ক্লিক করলে যে টেক্সটের অপশন আসবে, টেক্সটের অপশন পাবেন। তো এগুলো আর কি দিলেও হবে, না দিলেও হবে। মনির ভাই আপনার মিউট অন আছে, আপনি গল্প করতেছেন সেটা শোনা যাচ্ছে। হ্যাঁ আমি মিউট তো অন আছে। ও মনিরুল ভাই আপনি না ভাই, মনিরুল ভাই মনে হয় ফোনে কথা বলতেছে। এগুলো আমি, যেটা আমার ভুল হয়েছে সেটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আর কি দেবো? এরপর লিংক। আচ্ছা, লিংক দিয়ে দিই, যে লিংক লিংক দিয়ে দেবেন। আর্নিং লিংক। আচ্ছা, আর্নিং লিংক দিয়ে দিচ্ছি। আর্নিং স্ক্রিনশট দেন। আর্নিং কি দেবো মনে হয়? স্ক্রিনশট। আচ্ছা, আর্নিং স্ক্রিনশট। আমরা আমাদের পিকচার ওই জায়গায় আপলোড দিতে পারবো না, মানে আমাদের এই ফর্মটা দিলে হ্যাঁ দেওয়া যায়। স্ক্রিনশট আপনার মানে স্ক্রিনশট ওটা কি দেওয়া যায়। এটার জন্য দাঁড়ান, অ্যাড সেকশন দুটো ফর্মই করেন, একটা হলো আর্নিং স্ক্রিনশট লিংক আর আর্নিং স্ক্রিনশট। আচ্ছা, এই একটাতেই দেওয়া যায়, সবই দেওয়া যায়। দাঁড়ান, আমি আপনি ফাইল আপলোড করতে পারবেন, আপলোড করার অপশন আছে। ফাইল আপলোড করার অপশন পাওয়া যায় এখানে। কোজন অ্যাড সেকশন এখানে কোনটা যেন সেই অপশনটা আমার মনে পড়তেছে না। ওখানে আপনি আপনার ফাইল আপলোড করতে পারবেন, ওই অপশনটা দেওয়ার জায়গা আছে, বাট add video, add image and description, input question, insert image। অপশনটা আমার খেয়াল আসতেছে না, তবে এখানে এটা আপলোড করার অপশন আছে, যে আপলোড করা যাবে এখানে, বাট এখানে তো আমার ওটা খেয়াল আসতেছে না, অনেকদিন ধরে করি না তো।
ভাই ওটা আমার এখন খেয়াল আসতেছে না, আমি আপনাদের পরে দেখাই দেবো না। এটা আগে ফাইল আপলোড করার সেকশন আছে, কোথায় থেকে যেন এটা করতে হয়, আমার খেয়াল আসতেছে না এখন। আচ্ছা এটা এতটুকুই করলাম। এখন এটা দেখেন আমি চাচ্ছি যে এটার উপর একটা ইমেজ থাকবে, ইমেজ দিতে যাচ্ছি, একটু স্টাইল করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি করতে পারি আমি, এই জন্য এই যে এখানে দেখবেন, এই যে এখানে কাস্টমাইজ থিমে ক্লিক করবেন। কাস্টমাইজ থিমে ক্লিক করার পরে যে এখান থেকে যে হেডারে যদি আপনি কোনো ইমেজ দিতে চান, সেই ক্ষেত্রে এই যে চুজ অ্যান ইমেজ এটাতে ক্লিক করবেন। একটা ইমেজ সেট করেন তো ভাই দেখি। হ্যাঁ এই যে আপনি আপলোডও করতে পারবেন, আপনি যদি আপলোড করতে চান আপলোড করতে পারবেন। এখানে থিম দেওয়া আছে, অনেকগুলো থিম দেওয়া আছে, তো এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদের আপলোড করে দেখাই, না এখান থেকে দেবো। আচ্ছা এখান থেকে দিলাম, সেম জিনিস, যেরকম ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্ট করে দেবেন, এখানে চলে আসবে, চলে আসলো। এখন এইটার সাথে ম্যাচিং করে যদি আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা করতে চান, সেক্ষেত্রে এই যে কালার দেওয়া আছে, এখান থেকে কালার গুলো আপনি চেঞ্জ করে দেন। এখান থেকে কালার চেঞ্জ করে দেওয়া যাবে, এই যে এই কালার গুলো কম্পিউটার ছবি দিবেন না কি দিছো? এটার সাথে এই কালারটা ম্যাচিং হইতেছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে এখান থেকে আমি চেঞ্জ করে দেবো, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে চেঞ্জ হয়ে গেল। এখানে হচ্ছে ফন্ট স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন, তো ফন্ট স্টাইল আমি চেঞ্জ করে দিই, যে স্টাইল ফন্ট হয়ে গেল। এখান থেকে আপনি থিম কাস্টমাইজটা করতে পারবেন। এখানে এই যদি ফন্টটা দেখতে আমি ভালো যদি লাগতেছে এখানে না? এমসিকিউ সিস্টেম করতে চাই তাহলে কেমন? হ্যাঁ এমসিকিউ কোশ্চেন করতে পারবেন আপনি। এই যে দেখেন আমি অ্যাড করি নতুন পর এই যে এখানে মাল্টিপল চয়েস দিয়ে দেবেন। হ্যাঁ মাল্টিপল চয়েস দিয়ে এই যে এখানে অপশন আছে, তো এখানে ধরেন কোশ্চেন দিই, কোশ্চেন 1 দিলাম। হ্যাঁ কোশ্চেন 1 দিয়ে এই যে অপশন এখানে যে অ্যাড, প্রথমটা কি হবে, প্রথমটা হবে হলো আচ্ছা কি লেখা যায়, এমনি জাস্ট যে কোনো কিছু Question then the what is SEO? আচ্ছা কোশ্চেন হোয়াট ইজ এসইও, এটা কোশ্চেন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, জান স্পেলিংটা Then क्या करा ले हैं तारपरे আসলটাকে শুনতে নিয়ে তারপরে করি। আচ্ছা প্রথম অপশনে এটা রাখলাম, কি হলো কপি হয় নাই, কোন ধরনের কথা এটা, এটা আরে দুইটা হয়ে গেল। এটা প্রথমটা এটা দিলাম, পরেরটা শুধু দিলাম সার্চ ইঞ্জিন, পরেরটা অ্যাড করলাম, পরেরটা এখানে অপটিমাইজেশন দিলাম, পরে আরেকটা অ্যাড করলাম, এখানে শুধুমাত্র দিই সার্চ। এনাদারে ক্লিক করলে আরেকটা করে অপশন চলে আসবে আমাদের। হ্যাঁ হয়ে গেল, কোশ্চেন অ্যাড হয়ে গেল। এখন এটাকে রিকোয়ার দিয়ে এখন এটাতে যদি আমি লিংকে দিই, দেখেন কিরকম দেখতে কেমন লাগে সেটা আগে দেখাই। এটা দেখতে কেমন, নিচে আসবে এই যে হোয়াট ইজ এসইও, এখন অ্যানসার কোনটা হবে সেটা দিয়ে দেবেন। সার্চ ইঞ্জিন সেরকম হ্যাঁ এটা এইগুলাই তো মনে হয় যে একদম ফর্ম এইগুলাই দেয়। হ্যাঁ এই ফর্মগুলোতেই এখন সবচেয়ে গুগল ফর্মটাই বেশি চলে। এখন সবচেয়ে গুগল ফর্মে যে মনির ভাই কি বললেন? না আমি বললাম ভাই মানে যে ফর্ম গুলা দিয়ে করে মানে এইভাবেই। হ্যাঁ এই যে সহজ সিস্টেম দেখছেন, একদম সিম্পল বিষয়, ফর্ম রেডি হয়ে গেল। এখানে ইচ্ছা মতো কোশ্চেন অ্যাড দিতে হবে।
খুব সহজ, খুব সিম্পল বিষয়। ফর্মগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এটা আমি কেটে দিলাম, হ্যাঁ, যেহেতু আপনাদের জন্য এটা আমি এর জন্য রেডি করলাম। আচ্ছা, এটা হয়ে গেছে। লিঙ্ক গুলো এখানে দিয়ে দিয়েন, এক এক করে একটা একটা করে লিঙ্ক দেবেন। এখানে একটা দেবেন, তারপর ইন্টার দিয়ে লিঙ্ক দেবেন এর ভিতরে, বা একটা গ্যাপ দিয়ে দিন। একটা লিঙ্কের মধ্যে সব দেবেন না। আচ্ছা, আরেকটা কাজ করলে কেমন হয়, না থাক, এটাই দেন, একটা লিঙ্ক করে দেন। আর যদি পারেন, এই মনির ভাই, যেহেতু আপনার অনেকগুলো ফাইল, তাই না? তো আপনি যদি ওই সবগুলো পিকচার একটা ফোল্ডারে কইরা, ফোল্ডার জিপ করে নিয়ে ওই গুগল ড্রাইভের লিংক দিয়ে দিলেন, তাইলে ওগুলো আপনার সেফটিও থাকলো, আবার না, লিংক আপনি 1 2 3 করে দেন না, লিংক 1 লিংক 2 লিংক 3 5 পর্যন্ত দিয়ে দেন। আচ্ছা, তাহলে এখানে স্ক্রিন লিংক এটা কপি করি, যার যে কটা কাজ হয়েছে সে ওই কটা লিংক দিবে। এটা কপি, স্ক্রিনশট, অ্যানিমেশন 2, এটা শর্ট দিয়ে দিই। এরপরে 3, সুদীপ ভাই, হ্যাঁ ভাই, এখানে আর্নিং স্ক্রিনশট দেওয়া বা আর্নিং লিংক দিলে ভালো হতো না? আর্নিং স্ক্রিনশটের জায়গায় লিংক দিব। আচ্ছা, আর্নিং স্ক্রিনশট লিংক দিয়ে দিই, তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, স্ক্রিনশট লিংক লাস্টে লিংক লাগাই দেন। লিংক, আর্নিং স্ক্রিনশট লিংক। নিজে বারে করা লাগতেছে, একটার ভিতরে সবটি দেওয়ার মতন অপশন নাই না এখানে, ওইরকম ভাবে নেই। এখানে যে প্যারাগ্রাফের মতন দিলে হবো না? প্যারাগ্রাফের মতন এনে অনেকটি এক্সেল লিস্ট করে দেওয়া যাবে। প্যারাগ্রাফের মধ্যে দিলে একসাথে দিতে পারবেন, একসাথে দিতে, কিন্তু সব লিস্ট একসাথে একটার মধ্যেই থাকে যাইবো, তখন আরো ভেজাল। আরে না, আলাদা আলাদা হয়ে গেছে, দেখতে সুন্দর দেখা যায়। আর্নিং শিট আর আরেকটা দিন। মনের করা লাগবে রে, মনির ভাই করা লাগবে আপনার কি মেলাডি তো লাগে, ওই যে 3টা 6টা 7টা 8টা। সবচেয়ে ভালো হয়তো সবগুলো একটা ড্রাইভে নিয়ে, আচ্ছা, একটা ফোল্ডারে কইরা ওই লিংক দিলে সবচেয়ে লিংক দিয়ে দিবনি। হ্যাঁ, ওই ড্রাইভে দিয়ে একটা লিংক করে দিন, তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে লিংক তাহলে 2টা দিয়ে দিলাম, 5টা বেশি হয়ে যায়। আচ্ছা, ওই ড্রাইভের লিংক দিন, তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে 2টা দিলাম এখানে, আর্নিং স্ক্রিনশট লিংক একটাই থাকতে হবে। 2টা দেন, 2টা দেন। আচ্ছা, 2টা দিচ্ছি। আচ্ছা, ওকে, আর কিছু অ্যাড করবো এটাতে? কি অ্যাড করা যায়? আচ্ছা, এগুলো কি বুঝছেন? এই যে থিমের অপশন থিম লাগানো, এগুলো সব তো বুঝতে পারছেন? জি ভাই, এটা বুঝছি, সবচেয়ে বেশি বুঝছি। ফন্ট স্টাইল নিচে চেঞ্জ করে দেবেন, সিম্পল, খুব সিম্পল কাজ। কিন্তু আপনাদের ওই কাজটা আমি দেখাইতে বললাম না, যেখানে ফাইল আপলোড করা যায়, ওই কাজটা যে কোথায় করে দাঁড়ান দেখি তো আমি। আচ্ছা, এটার লিংক আপনাদের এখন দিয়ে দিই। কপি, হ্যাঁ, এই যে এখন নেন, লিংকটা নিয়ে নেন। লিংক নিয়ে এক লিংক ফর্ম ফিল আপ করেন, যারা আর্নিং করছেন তারা ফর্ম ফিল আপ করে ফেলবেন। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করেন লাস্ট।
আচ্ছা, এখন আমরা অফ পেজ এসইও এর একটা পার্ট শিখবো, লোকাল বিজনেস। তো অফ পেজে আমরা জানি অফ পেজের কাজ কি। অফ পেজের কাজ হচ্ছে ব্যাকলিংক তৈরি করা। আমরা আমাদের ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো আমরা করে থাকি এই কাজগুলোকে অফ পেজ এসইও বলা হয়। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের বাইরে আমরা যে সব কাজ করব সব কাজকে আমরা অফ সাইট এসইও এর মধ্যে ধরবো, অফ পেজ এসইও এর মধ্যে ধরবো, যেটাকে বলা হয় ব্যাকলিংক তৈরি করা, ব্যাকলিংক। তো আমরা এই লোকাল বিজনেসের মাধ্যমে প্রচুর পরিমাণে ব্যাকলিংক তৈরি করতে পারি। তো লোকাল বিজনেসে যেমন কি ভাবে আমরা ব্যাকলিংক তৈরি করতে পারি সেটা আলোচনা করব। তো লোকাল বিজনেসের মধ্যে আমি একটা বিষয়টা আপনাদের দেখাই দিচ্ছি, জাস্ট একটা বিষয় দেখাবো, আর বাকিটা আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করে দেখবেন। আমি একটু দেখি আমার লোকাল বিজনেসের লিস্ট আছে কিনা। লোকাল বিজনেস লিস্টিং। আচ্ছা, এটা হচ্ছে লোকাল বিজনেস ইংলিশে বিজনেস লিস্টিং। তো এটা হচ্ছে দেখেন এখানে এই লিস্টটা পুরোটাই আমার কাছে আছে। এখানে দেখেন প্রতিটা ইয়েতে দেওয়া আছে, যেমন এই যে ফেসবুক, তারপরে অ্যাপল ম্যাপস, গুগল মাই বিজনেস। তো আমি আপনাদের দেখাবো এখন গুগল মাই বিজনেস। এটা আপনাদের আমি দেখাবো গুগল মাই বিজনেস, যে এটা। তো ফেসবুক আমরা জানি ফেসবুকে কি, ফেসবুকে একটা অ্যাকাউন্ট করে একটা পেজ ক্রিয়েট করে তারপর সেখানে আমাদের ওয়েবসাইটের লিংক শেয়ার করা, আমাদের প্রোডাক্ট নিয়ে ওগুলো এখানে মার্কেটিং করা, এগুলো আমরা করতে পারবো। এর মধ্যে না আমরা কি ব্যাকলিংক প্রচুর পরিমাণে ভিজিটর আমি ফেসবুক থেকেও নিয়ে যেতে পারবো, অ্যাপল ম্যাপস থেকে নিয়ে যেতে পারবো। এরপরে গুগল মাই বিজনেস যে বেসটা, এখান থেকে আপনি আপনার বিজনেসকে গ্রো করতে পারবেন এই গুগল মাই বিজনেসের মাধ্যমে। খুব সহজ একটা কাজ এবং খুব ভালো। যখন কাজটা করবো তখন দেখবেন যে কাজটা আসলে কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, আর এই গুগল মাই বিজনেস থেকে কি পরিমাণ আমরা ভিজিটর পাবো সেটা বুঝতে পারবেন। তো এখানে একটা জিনিস দেখা করবেন নাকি, আলিম ভাই স্ক্রিন রেকর্ড হচ্ছে? জি। মনে হয় আপনি কাজ করতেছেন, কাজ করলে স্ক্রিন রেকর্ড হবে কিভাবে? না, কই কাজ করতেছি, কি কর প্রমাণ তো কিবোর্ডের শব্দ আসছে, কিবোর্ডের শব্দ আসছে তাই। আরে হ্যাং করলো নাকি আমার? গেছে হ্যাং করছে। না হ্যাং ছেড়ে দিচ্ছে, তোর ডুবে নাই। আচ্ছা, লোকাল বিজনেস যেটা আলোচনা করতেছিলাম, লোকাল বিজনেস। তো লোকাল বিজনেস আমরা গুগল মাই বিজনেসটা আমরা করবো। তাহলে আমরা যদি দেখেন আমরা, আচ্ছা প্রথমত আমরা গুগল মাই বিজনেস লিখে সার্চ দিই। গুগল মাই বিজনেস লিখে আমরা সার্চ করলাম গুগলে। গুগল মাই বিজনেস নামে লেখা সার্চ করতে দেখেন একটা লিংক চলে আসছে, গুগল মাই বিজনেস। তো গুগল মাই বিজনেস কিভাবে আমরা অ্যাকাউন্ট করব, কি করব সেটা আমরা পরে দেখাচ্ছি। আসলে কি গুগল মাই বিজনেস এই ব্যাপারটা আসলে কি, এটা কিভাবে আমরা তৈরি করব সেটা আমরা দেখব। তো এখন দেখেন আমি আমার ইয়ার সার্চ করি, এক্সপোজ পয়েন্ট, এক্সপোজ পয়েন্ট। এই যে বিজনেসের নাম লিখে আমি সার্চ করলাম, এক্সপোজ পয়েন্ট লিখে সার্চ করলাম। তো সার্চ করার পরে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে এই যে ডান পাশে আমি যা লিখছি এক্সপোজ পয়েন্ট লিখে সার্চ করছি, সার্চ করার পরে এখানে কিন্তু এই যে এক্সপোজ পয়েন্ট এটা চলে যাচ্ছে এবং ম্যাপ শো হয়েছে, এটা কিন্তু চলে যাচ্ছে এবং আমার ঠিকানা দেওয়া আছে। এই যে এখানে ঠিকানা দেওয়া আছে বগুড়া 5800, এটা আমার ঠিকানা দেওয়া আছে এখানে। আচ্ছা, এটার মধ্যে যদি আমি যাই এবং এখানে সাথে কিন্তু একটা ওয়েবসাইটও দেওয়া আছে, অ্যাড করা আছে। দেখেন ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি, একটা ফ্রি ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা টোটাল ফ্রি, এটা গুগল আমাদেরকে এই ওয়েবসাইটটা দেয়। এই দেখেন এটা হচ্ছে গুগলের তরফ থেকে গুগল গিফট করে আমাদের এই ওয়েবসাইটটা। যদি আমরা গুগলের কাছে আবেদন করি এরকম একটা ওয়েবসাইটের জন্য, এই যে এখানে দেখেন আমার ফোন নাম্বার দেওয়া আছে, নিচে দেখেন এখানে ফোন নাম্বার। তো যদি আমাকে কেউ খোঁজ করতে চায়, এই যে এক্সপোজ পয়েন্ট লিখতেছে গুগলে এক্সপোজ পয়েন্ট লিখতেছে, লিখলে কি করতেছে আমাকে দেখা যাবে। দেখেন
এখানে পেজটা করতে কি টাকা তারপর- লাগে? না না, একদম ফ্রি, একদম ফ্রি। আচ্ছা আপনি এখানে সার্চ করেন, দেখেন আপনারা একটু সার্চ করে দেখেন। আমি একটা অর্ডার পাইছি এই গুগল ম্যাপের দোকানের কি? ছবি দেওয়া। হ্যাঁ নেন, 2000 টাকা নেন। 2000 নেব না? হ্যাঁ, এসে এক্সপোজ পয়েন্ট লিখে এটা এটা লিখে আপনারা সার্চ করেন, তো সার্চ করার পরে দেখেন তো এটা আসে কিনা আপনাদের ওখানে। মিটার দিছি আমি, দেখেন এটা, দেখেন এই যে আওয়ার এখানে দেখাচ্ছে ওপেন, এখন ওপেন দেখাচ্ছে। তো ওপেন এটা কেন দেখাচ্ছে দেখেন, এই যে এখানে আমার টাইম সেট করা আছে, এখানে আমার টাইম সেট করা আছে, আমার ফ্রাইডে ক্লোজ। আর এইটা খুলবে কয়টায়? 9:30 থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকবে এটা। তো ওই জন্য এখানে দেখেন ওপেন দেখাচ্ছে। তো এটা যখন বন্ধ থাকবে, টাইম যখন আপ হয়ে যাবে তখন এটা অফ দেখাবে, ক্লোজ দেখাবে। আচ্ছা এখানে বলে দিচ্ছে ক্লোজ হবে কয়টা? 11টা PM এ ক্লোজ, এখানে 11টা PM এ হবে ক্লোজ। আচ্ছা এটাতে আমরা দেখেন ডিসটেন্সে দেখতে পারবো, ডিসটেন্সে ক্লিক করি, ডিসটেন্সে ক্লিক করলে দেখেন গুগল ম্যাপ ওপেন হয়ে যাবে এবং ডিসটেন্সটা চলে আসবে। এই যে এটা গুগল ম্যাপে চলে যাচ্ছে, দেখেন গুগল ম্যাপে লেখা আছে এসে এক্সপোজ পয়েন্ট, এটা লেখা আছে গুগল ম্যাপে। তো এখানে দেখেন পুরো ডিটেইলসটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া। এই যে দেখেন বনানী বাজার, মানে আমার যে মেইন যে অফিসটা যেখানে, সেখানে আমার এইটার লোকেশন দেখাচ্ছে। তো এই বিষয়টা আমরা কিভাবে, এটার মাধ্যমে কিন্তু আমরা কি করবো, হিউজ পরিমাণে আমরা ভিজিটর আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো। এখানে আমরা গুগলের মাধ্যমে ব্যাকলিংক তৈরি করতে পারবো, এটাতে আমরা প্রচুর পরিমাণে ব্যাকলিংক পাবো। ব্যাকলিংকে আমাদের যেমন দেখেন এখানে যদি আমি সার্চ করি কফি শপ, কফি শপ, এই যে কফি শপ লিখে সার্চ করলাম, আমার আশেপাশে যে কফি শপ গুলো আছে এগুলো চলে আসলো এবং ম্যাপ সহ, এই ম্যাপ সহ চলে আসলো। তো এরকম যখন আপনাকে কেউ সার্চ করবে, সার্চ করার পরে আপনার বিজনেসের নাম দিয়ে যদি কেউ সার্চ করে, সার্চ করার পরে যখন আপনার ম্যাপটা যদি এরকম সামনে চলে আসে, সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে, আপনার সুবিধা হবে এবং আপনার এই যে ভিজিটর গুলো এই ম্যাপের মাধ্যমে কি করতে পারবে, আপনার পয়েন্টে যাইতে পারবে। দেখেন এখানে গুগলে দেওয়া আছে এসে এক্সপোজ ক্লথ মার্কেটিং। হ্যাঁ আমি ক্লথ দিয়ে সেট করছিলাম, যার জন্য এখানে দেখাচ্ছে ক্লথ মার্কেটিং দেখাচ্ছে 3 নাম্বার এসে এক্সপোজ পয়েন্ট লিখে সার্চ দিলে 3 নাম্বার ওয়েবসাইট দেখাচ্ছে এবং এখানে পাশে নলেজ বারে এখানে একটা ম্যাপ দিয়ে সুন্দর করে পুরো নাম, কোম্পানির নাম, ওয়েবসাইট, ডিসটেন্স, অ্যাড্রেস সব এখানে দেওয়া আছে সুন্দরভাবে। আর কেউ যদি ফুল ডিটেলস চায় এই এসে এক্সপোজ পয়েন্টের, তাহলে ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইট এটা ফ্রি ওয়েবসাইট, এটা গুগল নিজেকে তৈরি করে দিচ্ছেন। তো এই ওয়েবসাইটে গেলে কি করতে পারবে, দেখতে পারবে যে আমাদের ওয়েবসাইটটা, আমাদের এই অফিস কখন খোলা থাকে, কখন অফ থাকে, আমাদের অ্যাড্রেস, এগুলো সবকিছু দেখতে পারবে। ফোন নাম্বার, কন্টাক্টে ফোন নাম্বার দিতে পারবে। তো এটা কি আপনারা করতে চান? জি ভাই। জি ভাই কর। তো এখন এখানে আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে যে এটা কিন্তু টোটাল ফ্রি, এটা ফ্রি, খুব ভালো একটা সার্ভিস, এটা টোটাল ফ্রি। তো এটার মানে এমন ভাবে কাজ করবে না যে এক আধজন 3, 4টা 5টা এরকম তৈরি করবেন না, একটাই তৈরি করবেন এবং একটা দিয়েই আপনার পুরো বাংলাদেশে যদি আপনার শাখা থাকে, পুরো বাংলাদেশে আপনি অ্যাড করতে পারবেন, আপনি অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, অ্যাভেলেবল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। তো একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন একটা অ্যাকাউন্টই খুলবেন, একাধিক অ্যাকাউন্ট করবেন না। আর একাধিক মানে যদি ব্যবহার করার উদ্দেশ্যে খুলবেন, কেউ যদি মনে করেন নিজের ইচ্ছা মতো যে খুলে রাখলাম, এটা করবেন না কেউ। বিজনেসের যদি করতে চান সেই ক্ষেত্রে এই কাজটা করতে পারেন। আচ্ছা এইটা কিভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে এইটা কিভাবে করতে হয়। আর আরেকটা বিষয় যে এটার ভেরিফিকেশন কোড আসে, গুগল আপনাকে একটা ভেরিফিকেশন পিন দেবে, ভেরিফিকেশন পিন দিলেই কিন্তু আপনাকে এটা দেখাবে, আপনার এই পেজটা এরকম ভাবে দেখাবে ভেরিফিকেশন পিনের মাধ্যমে। হঠাৎ হয়তো বা আপনার 2-1 দেখাতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের এখানে গুগলে শো করবে না। এরকম আমারটা যেমন শো করতেছে, যে এখানে শো করতেছে, তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে শো করবে না ভেরিফাই না করা পর্যন্ত।
আপনাকে ভেরিফাই করে আর কি এটাকে শো করাইতে হবে। হয়তো অনেকে একটা এমনি অটোমেটিক ধরে নেবে, কিন্তু অনেকগুলো আছে যেগুলো অটোমেটিক ধরবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে ভেরিফাই করতে হবে। আপনার 14 থেকে 15 দিন টাইম লাগে ভেরিফাই করতে। 14 থেকে 15 দিনের মধ্যেই ভেরিফাই করে আপনি এটাকে গুগলে দেখতে পারবেন, অথবা 2-1 দিন লেট করবেন, অটোমেটিক চলে আসবে। আচ্ছা, যেহেতু আমার করা আছে, আমি নেক্সট আরেকটা করব না, আমি করতে চাচ্ছি না একটা। আপনারা যদি কেউ একজন শেয়ার দিতেন তাহলে দেখাতাম, বা আমি এখানে দেখাবো নাকি আপনারা কেউ শেয়ার দিবেন? এখন এখানে বিজনেস কার আছে? বিজনেস আচ্ছা আমি দেখাই, হ্যাঁ আমি এখানে দেখাই। তো প্রথমত আমাদের এই গুগল বিজনেসে যদি আমরা এটা যদি করতে চাই, আমাদের অফিসে, এটা কিন্তু আমাদের টোটাল বিষয় হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এখানে করতেছি। যদি আমরা আমাদের ওয়েবসাইটের লিংক যদি এখানে দিয়ে দিতাম, অ্যাড করে দিতাম, তাহলে কি করতো, এটা টোটাল বিষয়টা আমাদের ওয়েবসাইটে নিয়ে যায়। এটা পুরোটা আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে যেত। ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যেত, কিন্তু আমি ওয়েবসাইটের লিংক দিই নাই, যার কারণে আমাকে ওয়েবসাইটে নিয়ে যায় নাই। তো এখানে গুগলের কাছে আমি একটা ওয়েবসাইট, ওই জন্য গুগল আমাকে একটা ওয়েবসাইট দিয়েছে। আচ্ছা, এখন এইটা করার জন্য, এই যে গুগলে আপনাকে সার্চ করলে আপনাকে দেখা যাবে, এইটা করার জন্য আমাদের কি করতে হবে সেটা দেখে। এখানে যে আপনার বিজনেসের নাম দিতে হবে তা না, আপনি যদি চান আপনার অ্যাড্রেস দিয়ে আপনি ইয়ে করে রাখবেন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আচ্ছা, তার জন্য আমাদের যাইতে হবে হলো গুগল মাই বিজনেস লিখে সার্চ করতে হবে। প্রদীপ ভাই কি গেছে না আমি গেছি? গাই ডেট চলে গেছে, যার কারণে আর কি হঠাৎ করে বের হয়ে গেছে। দাঁড়ান আমি কানেক্ট করে নিয়ে জয়েন হচ্ছে। ফোনে কানেক্ট হয়েছে আমি এখন। তাহলে গুগল বিজনেস এটা কি বুঝতে পারছেন সবাই? কে কে বোঝেন না একটু আমাকে বলেন। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আবার আপনি খালি দেখান কিভাবে কি ভাই। আচ্ছা আলামিন ভাই, তাহলে একটু বলেন যে আপনি কি বুঝলেন, গুগল বিজনেস সম্পর্কে কি বুঝলেন, এটা একটু বলেন। গুগল বিজনেসের আমার যতটুকু মনে হয় কাজ হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠান বা ওই কোন একটা প্রতিষ্ঠানকে মানে গুগলে সহজে দ্রুততম সময়ের মধ্যে স্থান পরিচিত করার জন্য, বা কেউ যদি না চিনে ওই গুগল ম্যাপে দেওয়ার জন্য আপনার হচ্ছে এটার কাজ হচ্ছে ব্যবসায় প্রচারও করা যায়, প্রচারও বলা চলে, মার্কেটিং বলা চলে। গুগল মার্কেটিং। হ্যালো, শুনতাছি ভাই। আরগুলা কই? আরগুলা তো কোনো কথা বলতেই পাই নাই। সবাই আছে একবার কোন ভাই? প্রদীপ ভাই সোনিয়া আপু, গুগল বিজনেস কি বুঝতে পারছেন? বুঝছি ভাই একটু একটু। গুগলের মাধ্যমে বিজনেস করাকেই গুগল বিজনেস বলে, তাই তো?
তাই না সজীব ভাই? স্ক্রিন শেয়ার দিছি। আচ্ছা, এখন আমরা দেখব যে গুগল মাই বিজনেসে কিভাবে আমরা এরকম একটা নলেজ বারে, আমাদের এই যে নলেজ বারে আমাদের এর বিজনেস দেখাবে, বিজনেসের নাম দেখাবে, আমাদের লোকেশন দেখাবে, কিভাবে আমরা এটা এখন আমরা তৈরি করব। এই নলেজ বারে এটা আমরা তৈরি করব। তো এটা কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমত যাইতে হবে গুগল মাই বিজনেস লিখতে হবে, সার্চ ইঞ্জিন বক্সে গুগল মাই বিজনেস এই কথাটা লিখতে হবে। লেখার পরে এরকম অপশন পাবেন যে এখানে দেখবেন যে www.google.com, এখানে বিজনেস লেখা আছে। তো এই যে লিংকটা, প্রথম যে লিংকটা, এই লিংকে ক্লিক করবেন। প্রথমে লিংকে ক্লিক করার পরে পেজটা লোড নেবেন। এরকম লোড নেওয়ার পরে সর্বপ্রথম আপনাকে কাজ করতে হবে, আপনাকে এখানে সাইন ইন করতে হবে। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে, আপনি যদি অলরেডি করে থাকেন, তাহলে ম্যানেজ নাওতে ক্লিক করতে পারেন। তো আমি ম্যানেজ নাওতে ক্লিক করে দেখাই। ম্যানেজ নাওতে ক্লিক করলাম, দেখেন আমি সব একদম ক্লিয়ার দেখাই দিচ্ছি। ম্যানেজ নাওতে ক্লিক করলে এই দেখেন আমার এটা চলে যাচ্ছে, দেখেন এই যে এসএ এক্সপোজ পয়েন্ট, মানে যেটা আমার খোলা আছে। কি ভাই কোথায় গেল? মিস্টেক করছি তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, সোনিয়া আপু কিছু অ্যাকাউন্ট বলবেন? না থাকলে কি? হ্যাঁ ভাইয়া, অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট খুলে নিতে হবে সাইন নাকি আপ, আপনার হ্যাঁ সাইন আপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি। আপনি পুরো বিষয়টা আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন, পুরো বিষয়টা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি আরো একবার যাই। আচ্ছা ধরেন এই যে গুগল মাই বিজনেসে আসার পরে আমি আবার আরেকটা আমি একদম ক্লিয়ার আপনাদের বলে দেখেন, মাই গুগল মাই বিজনেস এই কথাটা লিখবেন। লেখার পরে এই যে এরকম যখন আসবে, তো এখানে আপনি এই প্রথম লিংকে ক্লিক করবেন। প্রথম লিংকে ক্লিক করবেন, সবকিছু আমি দেখাই দিচ্ছি, খালি মনোযোগ দিয়ে দেখে নেন। প্রথম লিংকে ক্লিক করার পরে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, সেই ক্ষেত্রে পেজটা এরকমই আসবে, এরকমই আসবে পেজটা। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, মানে অ্যাকাউন্ট বলতে জিমেল বলতে এই যে এটা হ্যাঁ, যদি এরকম যদি একটা ক্রিয়েট করে থাকেন, হ্যাঁ যদি এরকম যদি একটা ক্রিয়েট করে থাকেন আপনার, এই আপনি ধরেন আপনি একটা তৈরি করছেন, তৈরি করার পরে এইরকম আপনাকে দেখায়, আপনার এখানে দেখায়, তো সেটা যদি আপনি চেক করতে চান, তো এরকমই দেখেন ম্যানেজ নাও লেখা আছে। হ্যাঁ, এই ম্যানেজ নাওতে ক্লিক করব। ম্যানেজ নাওতে ক্লিক করলে দেখবেন যে আমি প্রথম যেটা বানাইছিলাম, এই যে এসএ এক্সপোজ পয়েন্ট যেটা, সেটা এখানে দেওয়া আছে। এই যে এসএ এক্সপোজ পয়েন্টটা এখানে দেওয়া আছে, অ্যাড করা আছে, এখানে অ্যাড করা আছে। এগুলো ডিটেইলস আমার সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে। এই যে এখান থেকে অ্যাড লোগো, পিকচার, ডেসক্রিপশন সব কিছু আমি অ্যাড করতে পারবো এখান থেকে। তো এটা এখন আমি অ্যাড করব না। তো তো আপনাদের প্রথম কাজ হবে কি সেটা দেখেন। আপনাদের সর্বপ্রথম কাজ হবে যে এখানে এই যে সাইন ইন আছে না, এই সাইন ইনে ক্লিক করবেন। আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলেই হবে, আর কিছু লাগবে না। সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আমার তো এটাই ধরে নিচ্ছে যে সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে অন্য একটা অ্যাকাউন্ট আমি দিয়ে দিই। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আর কোনটা জানি আবারও পাও বাইতে কি হয়েছে? কি করে কোনে এই যে এরকম ভাবে সাইন ইন করলে দেখেন এরকম পেজ চলে আসবে। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করার পরে এখানে আপনার ওই যখন সাইন ইন করে নেবেন তখন এরকম পেজ আসবে। এটা কি বুঝছেন সবাই? আমি আরো একবার দেখাই, যদি না বোঝেন আমি আরো একবার দেখাবো। ভাইয়া বুঝতে পারছি, দেখান আরেকবার দেখান। হ্যাঁ হ্যাঁ বলেন। শেষ করে নয়, আজকে লাস্ট ক্লাস।
হ্যাঁ, তাহলে দেখেন সাইন ইন করলাম আমরা কিভাবে। সাইন ইন আমি আরেকবার দেখাই দিই। গুগল মাই বিজনেসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সাইন ইন অপশন থাকবে। যদি আপনাদের আসে থাকবে ইয়ে করবেন, সাইন ইন করবেন। আর যদি আপনাদের অটোমেটিক থাকে তাহলে তো হয়ে গেল। তো এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনার যে জিমেল অ্যাড্রেসটা, সেই জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। জিমেল অ্যাড্রেসটা আমি সিলেক্ট করতেছি, যেটাতে অ্যাকাউন্ট নেই সেটা আমি সিলেক্ট করতেছি। তাতে কইলি না যে কালকে আসি সিলেক্ট করার পর এইরকম অপশন আসবে। এই অপশনটা আসার পরে আপনি এখানে এই যে সার্চ বক্স, এখানেও আপনি সার্চ করতে পারেন, অথবা এখানে এই যে অ্যাড ইওর বিজনেস টু গুগল, এখানে ক্লিক করতে পারেন। এখানেও ক্লিক করতে পারেন, এখানেও এই সার্চে আপনার বিজনেসের নাম দিতে পারেন, অথবা এখানে ক্লিক করলেও হবে। তো আমি এখানে ক্লিক করতেছি অ্যাড ইওর বিজনেস টু গুগল। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন বিজনেস নেম, এখানে বলছে বিজনেস নেম। তো আপনি আপনার বিজনেস নেমটা এখানে দিয়ে দেবেন। আমি কি দেব? আমার বিজনেস নেমটা যে দোকানের নেমটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানের নামটা দিতে পারেন এখানে। তো এখানে আমি কি নামটা দিতে পারি? আমি এখন খুলতে চাচ্ছি না ওইভাবে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিই, যে কোনো একটা দিয়ে দিই। কি দেব? আচ্ছা, আমার নাম দিয়ে কি, আমার নাম দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা কিন্তু আপনাদের নাম দেবেন। আমি জাস্ট আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি, এটা আমি সাবমিট করব না। এটা আমি আমার নাম দিচ্ছি। হ্যাঁ, সজীব আহমেদ দিলাম, দিয়ে নেক্সট করলাম। এখানে আপনারা আপনাদের বিজনেসের নাম দেবেন। হ্যাঁ, বিজনেসের যে নামটা থাকে সেই নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে বিজনেসের ক্যাটাগরি, আপনার এইটা কি ক্যাটাগরি, আপনি এই ইয়াতে কি সেল করবেন। তো আমার এখানে ক্যাটাগরি কি দেওয়া যায়? আমি ফ্যাশন ডিজাইনার দিতে পারি। জাস্ট এমনি আমার মানে আমি ফ্যাশন ডিজাইনার না, জাস্ট ডিজিটাল আছে, ডিজিটাল আছে কি কোন থেকে কি করে গেছে? ডিজিটাল মার্কেটিং এর কোনো আছে? যদি ডিজিটাল মার্কেটিং নাই, তাহলে আমি এমনি ফ্যাশনটাই দিই। ফ্যাশন ডিজাইনার দিলাম। হ্যাঁ, জাস্ট ফ্যাশন ডিজাইনার দিলাম। তো ক্যাটাগরি আপনারা আপনাদের বিজনেসের যে ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরিটা দিয়ে দেবেন। এরপরে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে লোকেশন, হ্যাঁ এখানে লোকেশন আপনি ইয়েস দিতে পারেন, শপ আর অফিস। তো এখানে আপনি ইয়েস দিয়ে নেক্সট করে দেবেন। তারপর এখন আপনার অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা একদম ফুলফিল ভাবে দিয়ে দেবেন। এই যে আমার অ্যাড্রেসটা আমি ফুলফিল দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এই যে লোকেশন, আমার এই যে লোকেশনটা এখানে শো করছে। এই দেখেন আমার একদম লোকেশন ধরে, একদম লোকেশন পারফেক্ট লোকেশন ধরে। ওই যে লোগো দেখাচ্ছে, ওই যে মসজিদের লোগো দেখাচ্ছে, তার দোকানের লোগো। হ্যাঁ, আমার বাড়ির সামনে মসজিদ। আচ্ছা, ওইগুলা সেট করে দেখায় দিন, লোগো কিভাবে সেট করে? কই এই যে লোগো, এগুলো অটোমেটিক ধরে নেবে, অটোমেটিক ধরে নেবে। এই যে এটা অটোমেটিক ধরে নেবে, আমার একদম আমার জায়গা মতো ধরে নিছে এটা। তো যেটাই হোক, এখানে লোকেশন কে আমি একটু চেঞ্জ করে দেব। এই যে এটা নাকি রেকর্ড হইতেছে না ভাই? ভাই 5 মিনিট বলবো না কাল ফোন है ना মেসেঞ্জারে খালি দে ইট বড় খালি ইট ভাটাই তো, ইট ভাটা এখন নাই, সব ইট ভাটা চলে গেছে, এখন শেষ ইট ভাটা। এড আছে? আচ্ছা যাই হোক, এরকম অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে অ্যাড্রেসটা ঠিকঠাক থাকলে তো ভালো, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি এটাকে টেনে ধরে যেখানে আপনার অ্যাড্রেস সেখানে নিজে বসাই দেবেন। যেখানে অ্যাড্রেস সেখানে নিজে বসাই দেবেন। এটা কোন করা দক্ষিণপাড়া পাগলতলা, এখানে আমার অ্যাড্রেস এখানেই। আচ্ছা, এটা তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে নো করে দেবেন, নো করে দিয়ে নেক্সট। এরপরে ফোন নাম্বার,
আপনার ফোন নাম্বার অ্যাড করবেন, ফোন নাম্বার দিয়ে দেবেন। এরপরে বলতেছে যদি আপনার ওয়েবসাইট থাকে, হ্যাঁ যদি আপনার ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবেন। আপনার ওয়েবসাইট যদি না থাকে, আপনি যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দেবেন। আর ওয়েবসাইটের লিংক দিয়ে দিলে কি হবে, এই যে দেখেন এটা আমি দেখাই দিই। ওয়েবসাইটের লিংক থাকলে এই যে ওয়েবসাইটের অপশনটা আসবে, এই অপশনটাতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে ভিজিটর চলে যাবে। তো যদি আপনি এখানে লিংক দেন, আপনার ওয়েবসাইটের লিংক দেন, তাহলে এই ওয়েবসাইটে লিংক হয়ে যাবে। এখানে পার্সোনাল ইয়া দিয়া ফাইবারের লিংক দেওয়া যাবে না, এখানে ওইটা চলে না ভাই। বিষয়টা হচ্ছে হলো এটা হচ্ছে হলো আপনার ফাইবারের এগুলো চলবে না এগুলাতে। এটা হচ্ছে হলো আপনার বিজনেসের জন্য। হ্যাঁ আপনার যে আপনার কোনো বিজনেস যদি থাকে, সেই বিজনেসটাকে আপনি গুগলে অ্যাড করতেছেন সেটা, এখানে ফাইবারের ওই বিষয়গুলো নিয়ে আসবেন না। আচ্ছা ঠিক আছে। এখানে যার জন্য আপনার কোনো দোকান থাকে, হ্যাঁ সাপোজ একটা দোকান আছে, আপনি বিজনেস করতেছেন, সেই দোকানের জন্য আপনি কি করতে পারেন, গুগলে একটা ম্যাপ সেট করে দিতে পারেন। এটা মূলত এই কাজটা। অনেক সময় যে গুগলে সার্চ করি আমরা নিয়ার বাই যে ক্যাটাগরি, হ্যাঁ ওগুলো সব এটাই। আর ওই মনির ভাই যে প্রথম যে ফাইবার অর্ডারটা পাইছিল, যেটার কাজ করছে সেটা এটা দিয়ে তৈরি করছে। তো এখানে যদি আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিংক দিয়ে দেবেন, আর যদি ওয়েবসাইট না থাকে আই ডিড নট নিড এ ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। বা যদি চান যে গুগলের কাছ থেকে ফ্রি একটা ওয়েবসাইট নেবেন, সেই ক্ষেত্রে গেট এ ফ্রি ওয়েবসাইট, এটাতে ফ্রি ক্লিক করবেন। ক্লিক করে নেক্সট, তো আমি চাচ্ছি না এগুলা, নেক্সট করে দিলাম। আমি এগুলো ফোন নাম্বারটা কিছুই দিলাম না, যেহেতু আমি করতেছি না সেই জন্য আমি এগুলা কিছুই দিচ্ছি না, নেক্সট করে দিলাম। এখানে আমি নো করে দিচ্ছি, নেক্সট। তারপর এই যে ফিনিশড, ফিনিশে ক্লিক করবেন, ফিনিশ হয়ে যাবে। ফিনিশে ক্লিক করার পরে এই যে এখানে বলতেছে যে এই তারা একটা ভেরিফিকেশন পিন পাঠাবে, হ্যাঁ তারা ভেরিফাই করবে। ভেরিফাই করলে তারপরে আপনার এটা এরকম অ্যাড হবে, এটা অ্যাড হবে, দেখাবে, এটা দেখাবে। 14 দিন টাইম নিছে না? হ্যাঁ 14 দিন টাইম নিছে। হ্যাঁ 14 দিন, যেহেতু এখন করোনা পরিস্থিতি। আর এখানে এই কার্ডগুলো, এই ভেরিফাই কার্ডটা সবাই পায় না। এটার কি প্রবলেম সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। এটা মেইলে পাঠায়, মেইলে না মেইলে না, একদম ডাক টিকিটে আসবে। তো এখানে আপনি কন্টাক্ট নেমটা দেবেন, দাঁড়ান আমি বলছি, ওইটা আমি সমস্ত সবকিছু বলে দিচ্ছি। তো এখানে পোস্ট অফিসের মাধ্যমে আসবে। পোস্ট অফিসের মাধ্যমে গুগল আপনাকে একটা কার্ড পাঠাবে, হ্যাঁ যে কার্ডের মধ্যে 5 ডিজিট বা 6 ডিজিটের আপনার কোড থাকবে। আচ্ছা আপনাদের দেখাই। এই যে এরকম দেখেন, এই যে এরকম একটা কোড পাঠায়, হ্যাঁ পোস্ট অফিসের মাধ্যমে এরকম একটা কোড পাঠায়। এই কোড দিয়ে আপনার ভেরিফাই করতে হবে, বুঝছেন? এটা আপনার পাঠাইছিল? আমারে পাঠাইছে, সেটা অনেক আগে পাঠাইছিল। আমি ওটা টুকটাক করে করে ওগুলো কাগজটা খারাপ ফেলছি ওগুলা। এটা আমি ইয়াতে দেখাইলাম। কি করব কি এটা দিয়ে আপনার ভেরিফাই করতে হয়, বুঝছেন? হ্যাঁ বলেন। এটা কোন পোস্ট অফিস? মানে আমাদের যে পোস্ট অফিস মানে আমরা অনলাইনে কিভাবে? আপনি শুনেন, আপনি যে অ্যাড্রেসটা দিবেন, হ্যাঁ এখানে যে একটু আগে যে অ্যাড্রেসটা দিলাম না আমি এটা তৈরির সময়, সেই অ্যাড্রেসে পাঠাবেন। সেই অ্যাড্রেসে মানে আমাদের যে অফলাইনে যে আমাদের যে অ্যাড্রেসগুলো ওইগুলাই আসবে সরাসরি ওই অ্যাড্রেসে যাবে না। আপনি যে আপনাদের সন্তোষ পোস্ট অফিসে। আচ্ছা বুঝতে পারছি। দেখেন এখানে, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এখানে আসবে, কিন্তু ওইটার উপরে কিন্তু আপনার ঠিকানা দেওয়া থাকবে না। এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। এই জিনিসটা এটা মানে ভেরিফাই খুব সহজে করা যায় না। যখন এই গুগল করে কি একটা স্কিট সিম আছে, ওটা দিয়ে খালি আমার থেকে শেয়ার করে দিন তোরে মেমরি। তো এটা কিভাবে করবেন আমি বলি, যে আপনারা যদি এটা ভেরিফাই করতে চান সেই ক্ষেত্রে আপনাদের পোস্ট অফিসে যেতে হবে। হ্যাঁ পোস্ট অফিসে গিয়ে পোস্ট মাস্টার যিনি আছে
ওনাকে বলবেন যে আমাকে গুগল গুগল একটা পিন পাঠাবে, গুগল একটা আমাকে মেল করবে বা আপনার পোস্ট যেটাই হোক পোস্ট অফিসে একটা আসবেন যে এটা আমাকে দেবেন। তো এটা আমি না আমি যে যেন পাই সেটার জন্য কি কি করতে হবে, কোন অ্যাড্রেসটা দিতে হবে। তো ওনারা যে অ্যাড্রেসটা আপনাকে দিতে বলবে সেম অ্যাড্রেসটা আপনারা দেবেন, এখানে সেট করবেন। তাহলে কি হবে যে ওই অ্যাড্রেসে যখন আসবে তখন ওনাদের কাছে থাকবে, ওনারা আপনাকে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করলে আপনি যে নিয়ে আসতে পারবেন। তাছাড়া এই গুগল যেটা পাঠায় ওটাতে আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকে না, শুধু আপনার নাম দেওয়া থাকে। এই ভেরিফিকেশন যে করতে পাঠায় এটা যে পাঠালে ওটা থাকবে না, আপনার বাড়ির হোমের কোনো অ্যাড্রেস দেওয়া থাকবে না, জাস্ট আপনার নামটা থাকে। তাহলে ভাই ওটা আসে কি ওই যে আপনার পোস্ট কোড অনুযায়ী পোস্ট করে আসে, পোস্ট করে আসার পরে ওখানে পোস্ট অফিসে থেকে যায়। তারপর ওটা যখন কালেক্ট না হয় তখন আবার এই পোস্ট অফিস থেকে গিয়ে ফেরত দিয়ে দেয়। তো এই জন্য আপনাদের এই কাজটা করতে হবে, পোস্ট অফিসে গিয়ে পোস্ট মাস্টারের সাথে আপনার কথা বলতে হবে যে আমার এইরকম নামে এই নামে একটা আসবে গুগল থেকে, আসলে আপনি আমাকে এই নামে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, এটা আপনার বলে আসছে পোস্ট মাস্টার। হ্যাঁ বলেন। এইখানে এই যে এখানে যে নামটাই আমারে চিনবো ওই নামটা আমি দেবো, যে নামটা চিনবো না। এখন বিষয়টা হচ্ছে হলো আপনার দোকানের নামই যে থাকবে, ওখানে থাকবে দোকানের নাম কার্ডের উপরে। ও কার্ডের উপরে বলতে এই যে এখানে কন্টাক্ট নেমে আপনার নাম দিতে হবে শুধু। না না সেটাই বলতেছি, আমার নাম দিলে তো আবার পৌরসভার থেকে ওই থেকে আমগরের দিকে আমার নাম করলেই ফোন দেয়, সমস্যা নাই, আমার নাম দেখলেই ফোন দেয়। ও আচ্ছা, তাহলে আপনি আপনার নাম দিতে পারেন, দিয়ে যদি এই ক্ষেত্রে এটা ভেরিফিকেশন এই প্রসেস অলরেডি অর্ডার পেয়ে গেছি কি বুঝছেন, আমার তো মানে কইরা দিবেন কি কইছে, আমি অ্যামাউন্ট কোনো কিছু জানাই নাই। ও আচ্ছা, আপনি অ্যামাউন্ট নিয়েন 2000 টাকা নিয়েন, এই যে 5 মিনিটের কাজ 2000 টাকা নিলেই হবে। এটা কি লাগবই না? এটা তো আবার 100% আবো, আবার টেনে নিয়ে তো আবার ফিরাই দেন না। কেন ফিরে দেবো? এই যে আমারটা আসে নাই, এটা কিন্তু আমার, এটা কিন্তু আমার। আপনারা বিশ্বাস না করলে আমি আমার কার্ড, ভিজিটিং কার্ড দেখাবো, এই এসি এক্সপ্রেস পয়েন্ট নামে। না না না, আমার ফোন নাম্বারও কিন্তু অ্যাড করা আছে, এই যে এখানে দেখেন আমার ফোন নাম্বার অ্যাড করা আছে, এই যে 29। না আমারে যে বলছে দোকানদার, সে তারটা এরকম করে মানে এখানে দিতে বলছে, কিন্তু আমি তো এর বিষয়ে আসলে জানি না। আমি কই যে তাহলে আমি এর কইরা দিব না, আমি জানি যে আপনি হয়তো জানেন, সেজন্য কই যে আমি কইরা দিব। ওনার সাথে কন্টাক্ট করে নেন, নিয়ে এটা অ্যাড করে দেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু ভেরিফাই হওয়া লাগবে ওনার সাথে, সেই চুক্তিতেই যাবেন যে আমি যাই করব ভেরিফাই করতেই হবে 100%। ভেরিফাই করতে হবে। আচ্ছা সমস্যা নাই, আমি আজকেই যাইতেছি আবার ওনার কাছে। এটা আগে খুলেন না, যখন যদি আপনি কাজ পান সেই ক্ষেত্রে আপনি আমাকে নিয়ে খুলেন। তা তো অবশ্যই, ওটা আমি সব খুলে দেব, সমস্যা নাই। তো এটা এখন এই কন্টাক্ট নেমে আপনার শুধু নাম, এখানে আপনার নামে শুধু নাম দেবেন। তো পোস্ট অফিসে যখন আপনার শুধু নাম দিয়ে আসবে, কোনো ঠিকানা দেওয়া থাকবে না, তাহলে কি আপনার এই পোস্টে এটা কি পাবেন? আপনি পাবেন না। বা আপনার এই বিজনেসের জায়গায় যদি যায় তাও কিন্তু পাবেন না। সেই জন্য কি করবেন, আপনি এখানে নাম যেটা দেবেন সেই নাম গিয়ে ওই পোস্ট অফিসে যে বলে আসতে হবে যে এই নামে আমার একটা গুগল থেকে একটা কার্ড আসবে বা একটা পার্সেল আসবে, সেটা আসলে দয়া করে আমাকে একটু জানাই দিন। ওনার সাথে ওনার ফোন নাম্বার নিয়ে আসবেন, পোস্ট অফিস মাস্টারের, ওনাকে মাঝে মধ্যে ফোন করবেন, করে এই কার্ডটা নেবেন। আমার পার্সেল আইলি পোস্ট অফিস তো আইছে, এর আগে আইলি খালি আমার ফোনটা, এখন খালি আমার নাম থাকলি এলো। তো এখানে করে তারপর পোস্ট করে দেবেন, পোস্ট করলে তারপরে আপনার এই অপশনে চলে আসবে ভেরিফাই, এই যে ভেরিফাই অপশন। তারপর যখন কার্ড পাবেন তখন এই ভেরিফাই আসে, ক্লিক করে ওই কোডটা দিয়ে ভেরিফাই করে দেবেন, হয়ে যাবে কমপ্লিট। তো আমি এটা আর দেখাচ্ছি না, যেহেতু এখানে আমি চাচ্ছি না এটা, ওই জন্য আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, এই এটাতেই করেন, তারপর ওটাতে দেন।